আমরা যে সমস্ত মুসলিমেরা কুরবানি করি, আমরা যদি আগামীকাল এই কুরবানির পশু কেনা বন্ধ করে দেয় আগামী ঈদে, তো এই দেশের যে লক্ষ লক্ষ গরিব কৃষক আছে, লক্ষ লক্ষ গরিব খামারি আছে, তারা কোথায় যাবে? শুধু তুমি ওই একটা পশুর কুরবানিকে দেখতে পাও, ওই একটা পশুর জন্য তোমার মায়া হয়। এই বাংলাদেশের লক্ষ লক্ষ দরিদ্র কৃষক, দরিদ্র খামারির জন্য তোমার মায়া হয় না। একটা পশুর জন্য দয়া দেখালে তুমি মানবিক, আর একটা মানুষের জন্য দয়া না দেখানোর কারণে তুমি অমানবিক নও। তাহলে প্রথম যে কথাটা এই ঈদে ফুটে ওঠে সেটি হচ্ছে এই ঈদ একটি সামাজিক ঈদ, এবং এই ঈদের মাঝে পশু হত্যার অমানবিকতা নয়। আমরা সবাই পশুকে ভালোবাসি, আমরা সবাই ছাগলকে ভালোবাসি, গরুকে ভালোবাসি, তাদের প্রতি আমার একটা মায়া আছে, আমাদের সকলের একটা মহব্বত আছে। ওই মায়া মহব্বতটাকে কুরবানি করতে পারাটাই হচ্ছে পরীক্ষা। ওই মায়া মহব্বতকে আপনি যদি কুরবানি করতে পারেন, তাহলে আপনি আপনার মহান রবের পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং তার নৈকট্য লাভ করলেন। এই জন্য এই ঈদে দরিদ্র কৃষকের যেমন সুবিধা রয়েছে, তেমনি ভাবে এই ঈদে দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটি হচ্ছে নিজের দয়া, নিজের মায়া, নিজের ভালোবাসা, নিজের পোষা প্রাণীটার জন্য যে হৃদয়ে ভালোবাসা রয়েছে, যে মহব্বত রয়েছে, যে দয়া রয়েছে, সেটাকে কুরবানি করে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা।